জানেন কে এই হরিচাঁদ ঠাকুর? মোদি মমতা বারবার ছুটে আসেন এই ঠাকুরের কাছে। ভোট এলেই এনার পায়ে মাথা ঠেকায় বাংলার নেতা মন্ত্রীরা। কি এমন আছে হরিচাঁদ ঠাকুরের কাছে? এনার মাহাত্ম্যটাই বাকি দেখুন। হরিচাঁদ ঠাকুরের কথা বললে সবার প্রথমে আসবে মতুয়াদের কথা। হরিচাঁদ ঠাকুর থেকে এই মতুয়াদের উৎপত্তি। মতুয়া সম্প্রদায়, মতুয়া শব্দের অর্থ মেতে থাকা বা মাতুয়ারা। পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে আলোচিত একটি সম্প্রদায়, যাদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বাস করছেন মতুয়া জাতির মানুষরা। সনাতন হিন্দুদের কাছে হরিচাঁদ ঠাকুর ভগবান তুল্য। ভোট এলে এই সম্প্রদায়কে নিয়ে চর্চা যেন বেড়ে যায়। ভোট ব্যাংকে ভোট বাড়ানোর জন্য এই সম্প্রদায়কে রাজনীতিবিদরা তুরুপের তাস করে থাকেন। তবে হরিচাঁদ ঠাকুর এইসব রাজনীতির ঊর্ধ্বে। ইনি অনুকূল ঠাকুর, লোকনাথ বাবার মতন মানুষরূপী দেবতা। তবে এই দেবতাকে নিয়ে মানুষের মধ্যে নানান রকম কৌতূহল তৈরি হয়েছে। কিভাবে হরিচাঁদ ঠাকুরের উৎপত্তি, কিভাবে তিনি বাংলার মানুষের কাছে আরাধ্য দেবতা হয়ে উঠলেন, আজকের প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি হরিচাঁদ ঠাকুর ও মতুয়া সম্প্রদায়ের যাবতীয় খুঁটিনাটি। বর্তমানে বনগাঁ ঠাকুরনগরে হরিচাঁদ ঠাকুরের তীর্থস্থান। তবে গোড়ার দিকে এই তীর্থস্থান ছিল ওপার বাংলায়। হরিচাঁদ ঠাকুরের বাবা যশবন্ত ঠাকুর এবং মা অন্নপূর্ণা দেবী। তিনি ছিলেন নমঃশূদ্র পরিবারের সন্তান। হরিচাঁদ ঠাকুরের জন্ম ফরিদপুরে। ছোটবেলায় অনেকটা সময় ফরিদপুরে কাটালেও তার বাবার ভিটে নিয়ে সমস্যা দেখা দেওয়ায় অন্যত্র চলে যান। এরপর তিনি গোটা জীবনটা কাটান ওরাকান্দিতে। হ্যাঁ, আজ হয়তো সকলে ঠাকুরকে নিয়ে জয় জয়কার করেন, তবে একসময় এই মানুষটাকে সমাজের উচ্চ স্তরের মানুষের কাছে প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হতে হয়েছে। কারণ তিনি যে নমঃশূদ্র জাতির অন্তর্ভুক্ত, অর্থাৎ নিচু জাতির মানুষ। আমাদের দেশে এই সম্প্রদায়কে অচ্ছুত বলে গণ্য করা হতো। সমাজের কোন স্তরে এদের নাকি জায়গা নেই। আর হরিচাঁদ ঠাকুর এই সম্প্রদায় থেকে উঠে এসেছিলেন। সুযোগ সুবিধা তো দূর, সামান্য পড়াশোনার সুযোগটুকুও দেওয়া হয়নি। তবে তিনি নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন। মানবতার শিক্ষা, প্রকৃতি থেকে জ্ঞান, বাস্তব থেকে বিস্তর অভিজ্ঞতা অর্জন করেন। আর সেই শিক্ষায় তিনি সমাজের সকল স্তরের মানুষদের মধ্যে পৌঁছে দিয়েছিলেন। সেই থেকে তিনি হয়ে ওঠেন সকলের ঠাকুর। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বুকে কিভাবে এই মতুয়া সম্প্রদায়ের উত্থান ঘটল? হরিচাঁদ ঠাকুরের মতবাদ শুধু অধুনা বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গেও পৌঁছে গিয়েছে। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। হরিচাঁদ ঠাকুরের পর এই সম্প্রদায়ের দায়িত্ব কাঁধে তুলে নেন তার পুত্র গুরুচাঁদ ঠাকুর। তিনিও বাবার মতন এই দায়িত্ব সামলাতে থাকেন। গুরুচাঁদ ঠাকুর মারা যাওয়ার পর এই দায়িত্ব এসে পড়ে তারই পুত্র প্রমথ রঞ্জন ঠাকুরের ওপর। সময়টা তখন ঊনবিংশ শতক। দেশে তখন চলছে ধুমধুমার পরিস্থিতি। আর সেই সময় বাংলাদেশ থেকে অসংখ্য লোক পশ্চিমবঙ্গে চলে আসে। আর সেই সঙ্গে প্রমথ রঞ্জন ঠাকুর চলে আসেন এপার বাংলায়। এরপর এখানে এসে ঠাকুরনগরে গড়ে তোলেন হরিচাঁদ ঠাকুরের নতুন ধাম। সেই থেকে বাংলাতেও বাস করতে শুরু করে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু এক সময়ে যে হরিচাঁদ ঠাকুর তার এই ধর্ম কর্মে রাজনীতির জায়গা দিতেন না, আজ সেই রাজনীতি ঢুকে গেছে এই ধর্মীয় স্থানে। তার কারণ আজ ঠাকুর পরিবারের সদস্য এই রাজনীতির সঙ্গে যুক্ত, যার ফলে পীঠস্থান বঙ্গ রাজনীতির অলিন্দে। সমস্ত রাজনৈতিক দলরাই চান হরিচাঁদ ঠাকুরের ভাবাদর্শে বিশ্বাসী মতুয়া সম্প্রদায়কে নিজেদের দলে টানতে। প্রতিবেদনে দেখানো সমস্ত ছবি এবং তথ্য সামাজিক মাধ্যম থেকে নেওয়া হয়েছে।